কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে চাই। এই কর্মী সম্মেলনকে আমি সামনে রেখে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই। ইসলামীর প্রিয় রাহবার শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলো হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। এর কারণ ছিল যে এরা শুধু বিরোধী দলের উপর, আলেম উলামার উপর নির্যাতন করে নাই, এরা 18 কোটি মানুষের উপর নির্যাতন করেছে। 18 কোটি মানুষকে বেইজ্জত করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল, যে সিন্ডিকেট এই সরকার এসে এখনো ভাঙতে পারেনি। আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন? বলে যে আপনাদের দোষ। আমাদের কি দোষ? বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে, আগে যাদের কাছে ছিল এখন আরেক দল এটা তাদের হাতে তুলে নিয়েছে। আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে, এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে। 18 কোটি মানুষের উপর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন, আপনাদের সাথে 18 কোটি মানুষ নামবে ইনশাআল্লাহ। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা ছাতাবাজিও করে না, দখলবাজিও করে না। আমরা সেই দল যাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে প্রহসন করে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় সাজানো, আদালতে পাতানো সাক্ষী দিয়ে। এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জোর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল, এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এটাই আল্লাহর খেলা। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে। এতগুলা মানুষের প্রতি, জীবনের প্রতি, রক্তের প্রতি, লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না। এই রক্তের আমানত রক্ষা করতে হবে, সম্মান দেখাতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে, গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ, আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। এই ধরনের, এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। পরিষ্কারভাবে এই সনদে এগুলো বর্ণিত আছে। সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে। যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি, তারাই আপনাদেরকে 53 বছর বড় কষ্ট দিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই, অথচ দোষ দেয় আমাদের ঘাড়ে। কোথাও কিছু হলে যত দোষ, মন্দ দোষ সব করেছে জামাত ইসলামী, কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটা প্রমাণ করতে পারে না।